গুমতি কোঅপারেটিভ ইউনিয়ন এবং আমাদের এনডিডিবি এবং নাবার্ডের উদ্যোগে আমাদের একদিনের প্রশিক্ষণ শিবির কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এখানে মূলত আমাদের 179টা যে দুগ্ধবাহী সমিতি আছে, এই সমিতির মধ্যে যারা গোপালক কৃষক আছে তারা কিভাবে গোপালকদের তাদের চিকিৎসা, প্রাথমিক চিকিৎসার থেকে শুরু করে কিভাবে দুধের প্রোডাকশন বাড়ানো যায় এবং কিভাবে গরুকে খাদ্য দিতে হবে, কোন সময় কোন জিনিসটা আমাদের গরুকে প্রয়োগ করা হবে এবং আমাদের যারা সমিতিতে আছে দুগ্ধবাহী সমিতি তাদের কিভাবে সমিতিগুলি পরিচালনা করবে এবং আমাদের বিভিন্ন যে আমাদের সরকার এবং রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি আছে, এই স্কিমগুলি আছে, এগুলো নিয়ে সমস্ত বিষয় নিয়ে আজকে চর্চা হবে প্রশিক্ষণের মাধ্যমে। এটা আমাদের মূলত যে আমাদের যে গুমতির সাথে যারা গোপালক কৃষক আছে, আগামী দিনে আমাদের যে টার্গেট, এখানে আমাদের 6,204 জন কৃষক আছে বর্তমানে। আমাদের আগামী দিনের টার্গেট হচ্ছে 10,000 কৃষক যাতে আমাদের গুমতি ডায়েরির সাথে যুক্ত হয়। এই পরিকল্পনা নিয়ে আজকে আমাদেরই প্রশিক্ষণ হচ্ছে। আমাদের এই প্রশিক্ষণে বিভিন্ন আমাদের এনডিডিবি থেকে আমাদের সব্যসাচী রায় এসেছেন, যিনি নর্থ ইস্টের যিনি দায়িত্বে আছেন। আমাদের নাবার্ড থেকে এসেছেন, ইনি প্রশিক্ষণ নেবেন। আমাদের একজন এনডিডিবি থেকে প্রিন্সিপাল এসেছেন, উনিও এখানে চর্চা রাখবেন। আমাদের বিশেষ করে গোপালক কৃষক যাতে লাভবান হয়, তারা যাতে মোদিজির যে নারা আত্মনির্ভর ভারত, এই আত্মনির্ভর ভারতের দিকে কিন্তু এগোচ্ছে। বিকশিত ভারত, এই বিকশিত ভারত, আত্মনির্ভর ভারত গোপালক কৃষকদের বাদ দিয়ে সম্ভব নয়। গোপালক কৃষকদের যাতে উন্নতি হয়, উন্নয়ন হয়, তার জন্যই গুমতি প্রতিনিয়ত কাজ করছেন এনডিডিবি এবং নাবার্ড এবং আমাদের গুমতি ডায়েরি। আমাদের গুমতির উপর রাজ্যের প্রত্যেকটা পরিবার আস্থা আছে, কারণ আমাদের যে প্রোডাক্টগুলি তৈরি হয় তার গুণগত মান অনেক বেশি ভালো এবং আমাদের গুমতি ডায়েরিতে ল্যাব আছে, সেই ল্যাবে পরীক্ষা করি তারপরে কিন্তু বাজারজাত করা হয়। আপনি যেটা বলছেন বিভিন্ন মার্কেট থেকে প্রোডাক্টগুলি বিক্রি করছে, যেমন আপনার পনির বিক্রি করছে, 6 মাসের ভ্যালিডিটি দিয়ে পনির বিক্রি করছে, কিন্তু 6 মাসের ভ্যালিডিটি যদি একটা পনিরে থাকে তাহলে তাতে কত কেমিক্যাল ব্যবহার করা হয়েছে এটা একবার বুঝতে হবে। আমাদের গুমতি পনিরে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না, এটা মাত্র 15 দিনের ভ্যালিডিটি আছে। ত্রিপুরা রাজ্যে দেখবেন যারা দই বিক্রি করে বিভিন্ন মিষ্টি দোকান বা প্রতিষ্ঠানে, তাদের কোনো ভ্যালিডিটি থাকে না, কিন্তু গুমতির দইয়ের মধ্যে ভ্যালিডিটি আছে। 7 দিনের ভ্যালিডিটি গুমতির দই, 7 দিন পরে এই দই আর কেউ বিক্রি করতে পারবে না। যদি বিক্রি করে কেউ, তার আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তার জন্য বলছি আমাদের গুমতি প্রোডাক্টগুলি তার গুণগত খুব মান ভালো। আমরা যেমন জিবি হসপিটাল, আইজিএম হসপিটাল, আর্মি এবং বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেলে আমরা দুধ সাপ্লাই করে থাকি। 8 বছরের শিশুর থেকে 80 বছরের বৃদ্ধা এই গুমতির দুধ খায়। তার জন্য আমরা সেটা লক্ষ্য রাখি যাতে আমাদের এই দুধ খেয়ে যাতে কোনো অসুবিধা না হয়, তাদের গুণগত মানটা দেখেই আমাদের বাজারজাত করা হয়।